আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হামিদান মুসাল্লিয়ান আম্মা বা'দ। ফাকাদ ক্বালা আল্লাহু তাবারাকা ওয়া তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়া ফুরকানিহিল হামিদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ওয়া মান ইউকা শুহহা ফাউলাইকা হুমুল মুফলিহুন। শ্রদ্ধেয় সম্মানিত দর্শকবৃন্দ, আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলে পড়ে আলহামদুলিল্লাহ। তারপরে পরে তার প্রেরিত দূত আকায়ে নামদার তাজদারে মাদানী আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাজার হাজার দরুদ ও সালাম নাযিল হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি এখানে আয়াতের আংশিক পরিমাণ তেলাওয়াত করেছি। কয়েক সেকেন্ড, কয়েক মিনিট আপনাদের সামনে ওই উদ্ধৃতি বা আয়াতটার তরজমা, ব্যাখ্যা, বিশ্লেষণ করে আমার বয়ানটি টানবো ইনশাআল্লাহ আজিজ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। নিজের জান, নিজের আত্মা, নিজের অসুবিধাকে অসুবিধা না মনে করে অন্যজনের অসুবিধাকে দূরীকরণের যে ব্যক্তি ব্যবস্থা নিল, আর নিজের যতই অভাবে অনটনে থেকে থাকা সত্ত্বেও অন্যজনের ক্ষুধার্তকে দূরীকরণের যে ব্যক্তি ব্যবস্থা গ্রহণ করলো, তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাউলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সাকসেস, কামিয়াব, আর আল্লাহর কাছে দামি লোক, এরা জান্নাতি লোক। এই আয়াতটির অবতীর্ণের একটা কারণ রয়েছে। কারণটার দিকে আমরা যাব, হয়তো আপনারা বেশি বুঝতে পারবো। যে নবী, এই যেমন ছাত্ররা তোমরা আমার সামনে এখন সমাবেত হয়ে আছো, বসে আছো, তো ঠিক তেমনি নবী সাহেব নিজের সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দ্বীন ইসলামের কথা, দাওয়াত ও তাবলীগের কথা, সূরা দোয়ার কথা শিখাশিখি করছিলেন। ওই মুহূর্তে একজন দরবেশ, একজন ক্ষুধার্ত ব্যক্তি এসে আল্লাহ নবীর কাছে আরজি ছাড়লেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গত 2 দিন থেকে আমি কিছু খাওয়া দাওয়া খেতে পাইনি, পেটে আমার কোনো খানা দানা যায়নি, খিদার জ্বালায় পেট ফিটে এক জায়গায় হয়ে গেছে। হুজুর, খানা দানার যদি দুটো ব্যবস্থা করে দিতে পারতেন তো খুব ভালো হতো। আল্লাহ নবী ওই ক্ষুধার্ত ব্যক্তির কথা শুনে নিজের স্ত্রীদের কাছে খবর পাঠালেন, যা বাবা দেখে এসে তো। কোনো একজন সাহাবীকে পাঠালেন, যা তো দেখে এসে তো বিবিদের কাছে কোনো খানা দানা আছে কিনা। তো প্রত্যেকটা বিবি, হাফসা, সাউদা, আয়েশা, প্রত্যেকটা বিবির কাছ থেকে খবর, একটাই উত্তর এলো কি, বাড়িতে পানি ছাড়ার কিছু নেই। চিন্তা করার বিষয়। দো জাহানের বাদশা, আখিরাতের খাতামুন নবিয়্যিন এবং আখিরাতের শাফাআতবিহীন আমরা জান্নাতে যেতে পারবো না। সেই লোকটার বাড়িতে একটা দানা পর্যন্ত নেই। একটা অভাবী লোকের বা একটা ক্ষুধার্ত লোকের পেটে দুটো দানার ব্যবস্থা করে দিয়ে কোনো ব্যবস্থা নেই। বাধ্য হয়ে নিজের বসার সামনে সাহাবায়ে কেরামদের সামনে কথাটা তুলে ধরলেন, হে আমার সাহাবীরা, আজকের মতো কি এই লোকটা কেউ মেহমান নওয়াজি করবে, অতিথি আপ্যায়ন কি কেউ করতে পারবে? তো সামনে বসা সমস্ত সাহাবায়ে কেরামগণ বুক ফুলিয়ে উঁচু করে কথাটা বলতে পারেন না, হুজুর আমাকে দিয়ে দিন। সবাই গুরবাতি জামানা, অভাব অনটনের জামানা। সবাই ভাবছে যে নিয়ে যাব, বাড়িতে কিছু আছে কি নেই, আছে কি নেই, আছে কি নেই। পরিশেষে আব্দুল্লাহ আবু তালহা আনসারী একজন সাহাবী বুকে সাহস করে উঠলেন, হুজুর এই মেহমানটাকে আমাকে দিয়ে দিন। চলে গেলেন। কোথায় হাঁটছেন, চিন্তা ভাবনা করছেন, হাই রে মেহমান তো নিয়ে নিলাম, বাড়িতে খাবার দাবার আছে কি নেই, আছে কি নেই। চিন্তায় ভাবনা পড়ে গেল, আল্লাহ এই মেহমানের সম্মান করতে পারবো কি পারবো না। যাই হোক, বাড়িতে উপস্থিত হলো, বিবির সাথে কথাবার্তা হলো, আছে কি নেই বলে, বাচ্চাদের অল্পটুকু খাবার দাবার আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। পরামর্শ করলো, খানা রেডি করো, বাচ্চারা যখন খেতে চাইবে তখন ওদেরকে বহালিয়ে ফুসলিয়ে আদর করে নিন্দের দেশে ঘুম পাড়ানি দিয়ে দেবো। আর যখন খেতে বসবো, এই তো অল্প খাবার, দুজন খেলে পেট পূরণ হবে না। আর এই নবীর মেহমান নিয়ে আসা, এর পেট যে কোনো মূল্যে পেটটা পূরণ করতেই হবে। তো যখন খেতে বসবো মেহমানের সাথে, তখন তুমি প্রদীপটা সোজা করার ভান করতে গিয়া প্রদীপটাকে নিভিয়ে ফেলি। আমি শুধু প্লেটের থালাতে হাত নিয়ে যাব, মুখের কাছে নিয়ে যাব, মুখটা নাড়াবো, মেহমান ভাববে যে হ্যাঁ আমার সাথে খাচ্ছে। তো এরকমই ব্যাপারটা করা হলো। সন্ধ্যা ঘনিয়ে আসলো, রুটি বানানো হলো, ছেলেরা কান্নায় ভেঙে পড়লো, বাবা খেতে দাও, মা খেতে দাও। আর খিদার জ্বালা সহ্য করতে পারি না।
বাবা মাথা নাড়া দিল, কতল নাড়া দিল, দেওয়ার পরে আস্তে আস্তে দেখা গেল ছেলেরা ওই মেয়েরা ওই ছোট ছোট শিশুরা ঘুমিয়ে গেল। এবার গভীর নিষেধে খাওয়া দাওয়া পালা, মেহমানকে নিয়ে খেতে বসেছে, প্রদীপ সোজা করার ভান করতে গিয়ে স্ত্রীটা আপনার ওই চারাটা নিভিয়ে দিল। এবার ওই খাবারটা সম্পূর্ণ একা ওই মেহমান খেয়ে নিজের পেট আশুদা করে ফেললো, পেট ভরে ফেললো। এই দৃশ্যটা ওই আরশে আজিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং দেখলেন, শুনলেন। আল্লাহ হাসি হেসে ফেললেন। সকালবেলায় যখন ফজরের টাইমে যখন উপস্থিতি হলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন আবু তালহাকে ডেকে বললেন, আবু তালহা রে, তোমাদের কৃতকর্ম দেখে আল্লাহ পর্যন্ত হেসে ফেলেছেন। তার মানে আল্লাহ হেসে দেওয়া মানে কি আপনার আমার কপাল ধন্য হয়ে যাওয়া। সুতরাং ওকে উদ্দেশ্য করে আয়াতখানা আল্লাহ পাক রব্বুল আলামিন নাযিল করেছেন যে কেউ যদি নিজের আত্মার চাইতে অন্য আত্মাকে, নিজের অসুবিধার চাইতে অন্য অসুবিধাকে যদি কেউ দূর করার ব্যবস্থা করে, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওর জন্য টাইটেল একটা দিয়ে দিলেন কি উলাইকা হুমুল মুফলিহুন। এই ডিগ্রি যাকে দিয়ে দেওয়া বা আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের দিনে ওকে আল্লাহ জান্নাত অবশ্যই করবে। সুতরাং আমরা এক অপরের জন্য সহযোগিতা করার জন্য সব সময় রেডি থাকি, উদ্যত থাকি, এক অপরের হেল্প করার জন্য আমরা সব সময় যেন প্রস্তুত থাকি। এটা শরীয়তের এটা একটা নিয়ম। আর আমি বয়ান লম্বা করবো না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।